এবারের এসএসসির ফলাফল ১৬ বছরের মধ্যে সবচেয়ে খারাপ। বিশেষজ্ঞরা বলছেন এটাই প্রকৃত রেজাল্ট। আওয়ামী লীগের আমলে নম্বর বাড়িয়ে পাশ করানোয় পাশের হার বেশি হতো বলে মনে করছেন তারা। পাশাপাশি জুলাই অভ্যুত্থানে দীর্ঘ সময় শিক্ষক শিক্ষার্থীরা রাজপথে থাকায় প্রভাব পড়েছে এবারের এসএসসির ফলে বলেও মনে করেন বিশ্লেষকদের কেউ কেউ। অন্তরা বিশ্বাসের প্রতিবেদনে বিস্তারিত। কমেছে পাশের হার ও GPA-5, বেড়েছে ফেল আর খারাপ রেজাল্টের সংখ্যা। এবারের এসএসসির ফলাফলের এমন চিত্রের কারণ কি? উত্তরে বিশ্লেষকরা বলছেন ১৬ বছর ধরে শিক্ষার্থীদের পরীক্ষার খাতায় নম্বর বাড়িয়ে দেওয়া হয়েছে। বিগত আওয়ামী লীগ সরকার শিক্ষা খাতে নিজেদের সাফল্য দেখাতে এই কাণ্ড করেছে বলে তাদের মত। তাই এবারের ফলাফলই সঠিক ফলাফল। ১৬-১৭ বছরের এক প্র্যাকটিস না, মোটামুটি লিখলি ভালো মার্কস পাওয়া যাবে। এইবার কিন্তু অ্যাসেসমেন্টটা একটা রিয়েল অ্যাসেসমেন্ট হয়েছে। প্রত্যেকটা বছরে কিন্তু রাজনৈতিক প্রেশার ছিল একটা শিক্ষা প্রতিষ্ঠানের উপরে, শিক্ষকদের উপরে, যে ভালো ফলাফল দিতে হবে, এবং তারই একটা প্রভাব আমরা দেখেছি যে প্রশ্নপত্রের উপরে, পরীক্ষা ব্যবস্থাপনার উপরে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ২০০৯ সালের সাথে এবছরের রেজাল্টের সাদৃশ্য রয়েছে। সেবার পাশের হার ছিল ৬৭.৪১%, আর এবার ৬৮.০৪%। মাঝের ১৫ বছরে ৮০% নিচে কোনো বাড়ি পাশের হার নামেনি। ব্যতিক্রম ছিল কেবল ২০১৮ সাল। ট্রেনটা যদি দেখেন সেটা ১৬-১৭ বছর আগে ২০০৮-৯-এর সাথে মিল পাবেন। তাই তার মানে হচ্ছে একটা রিয়েল অ্যাসেসমেন্ট হয়েছে। গুণগত মানের দিক থেকে কোনো খারাপ হয়নি, শতাংশিক হারের দিক থেকে হয়তো খারাপ হতে পারে। কোভিড-19 আমরা সাম্প্রতিক সময় পার করেছি, সেইখানে আমাদের একটা লার্নিং লস আমরা দেখতে পেয়েছি। পাশাপাশি জুলাই অভ্যুত্থানে লম্বা সময় ধরে স্কুল কলেজ বন্ধ ছিল, আর শিক্ষক শিক্ষার্থীরাও রাজপথে থাকায় প্রস্তুতি কম হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এই জুলাই বিপ্লবের পরে তারা পড়াশোনা বিমুখ হয়েছে বরং, এবং পড়াশোনার দিকে তাদের আকর্ষণটা কিন্তু অনেক কমে এসেছে। পড়াশোনার চেয়ে রাজনৈতিক কার্যক্রমের দিকে তাদের ঝোঁকটা অনেক বেশি হয়েছে। জুলাই বিপ্লবের পরে শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে সম্পর্কের কিছুটা অবনতি হয়েছে, শিক্ষকেরা অপমানিত হয়েছে, শিক্ষকদের গায়েও পর্যন্ত হাত তোলা হয়েছে। এবার শতভাগ পাশ করা প্রতিষ্ঠানের সংখ্যাও কমেছে। গতবার এমন প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ২৯৬৮টি, আর এবার কেবলমাত্র ৯৮৪টি। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা।